সাধারণত আমরা ভুনা চিকেন খেয়ে থাকি। আজ আমরা বানাবো ভুনা চিংড়ি। কেমন হলো রেসিপিটা আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছু গোটা মশলাকে ভেজে নেব। এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, লঙ্কা আর জিরে, ধনে এগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। যখন একটা খুব সুন্দর ভাজা ভাজা স্মেল উঠে যাবে তখন এটাকে মিক্সিতে দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। মশলা যখন ঠান্ডা হয়ে যাবে তখন 2 টেবিল স্পুন জলের মধ্যে ওই মশলাটাকে ভালো করে গুলে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এরপর ওই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বা সর্ষের তেল, যেটা আপনাদের পছন্দ সেই মতো দিয়ে আগে থেকে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নুন, হলুদ সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, ওগুলোকে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবেন না, হালকা করেই ভেজে নেবেন। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। ওই কড়াইতে আরও যদি তেলের প্রয়োজন হয় আর একটু সরষের তেল বা সাদা তেল, যে তেলে আপনারা রান্না করবেন এটা সেটাতেই ভালো লাগবে, সেই পরিমাণ সরষের তেল দিয়ে দেব। দিয়ে আগে থেকে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করে রাখা আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। এখানে 1 টেবিল স্পুনের মতো আদা বাটা আর 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়েছি। আর পরিমাণ মতো নুন এবং হলুদটা দিয়ে দেব। নুন আর হলুদ আমরা এরপর আর দেব না, তাই একেবারে পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে 1.5 টেবিল স্পুনের মতো নুন আর 1 টেবিল স্পুনের মতো হলুদ বাটা দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে আগে থেকে কেটে রাখা লঙ্কার কুচিটা দিয়ে দেব আর সামান্য চিনি দেব। এখানে আমি 1 টেবিল স্পুনের থেকে সামান্য কম চিনি দিয়েছি। দিয়ে পেঁয়াজটা যখন তেল ছেড়ে দেবে তখন এখানে একটা বাটির 1 বাটি টক দই খুব ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, না হলে দইটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দইটা খুব ভালো করে যখন মিক্স হয়ে যাবে ওপর থেকে 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দইটাকে একটুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এবং আগে থেকে যে মশলার পেস্টটা জল দিয়ে রেডি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন। এরপর ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে হতে দেব। এরপর যদি আপনারা গ্রেভিওয়ালা পছন্দ করেন তাহলে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। দেখুন গ্রেভিটা একদম রেডি। ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা ছড়িয়ে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভুনা চিংড়ি। কেমন হলো আপনাদের রেসিপিটা আমায় কমেন্টে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা কেমন হলো আমায় কিন্তু জানাবেন। বাই।